বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত এক প্রাচীন ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী চন্দ্রনাথ পাহাড়। এটি এক আধ্যাত্মিক তীর্থস্থান ও ভ্রমণ পিপাসুদের হৃদয়ের আকর্ষণ। সবুজে ঘেরা এই পাহাড়ে ওঠার পথ যেন এক নতুন জগতের দরজা খুলে দেয়। এখানে পাওয়া যায় বিশুদ্ধ বাতাস, নিস্তব্ধতা আর প্রাকৃতিক শান্তির এক অপূর্ব অনুভব। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রী আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিহাস বলছে এই মন্দিরটি প্রাচীনকালে সিদ্ধপীঠ হিসেবে পরিচিত ছিল। দর্শন করানোর জন্য। তো কেমন লাগতেছে আজকে? ভালো লাগতেছে। এসে দেখছি কালারফুল একটা মন্দির, এটা ধামটা আর গানটা বাজতেছে, তো এটা ভালো লাগছে যে উপরে এসে একটা বার্স্ট অফ এনার্জি হয়েছে, তো খুব ভালো লাগতেছে আসতে। মন থেকে জায়গাটা দর্শন করতে পারে অনেক আনন্দিত লাগছে। নেক্সট টাইম আসলে পরিবারকে নিয়ে আসবো। অনেক তীর্থযাত্রা ছাড়াও এখানে আসেন বহু পর্যটক। কেউ প্রকৃতি দেখতে, কেউ পাহাড় জয় করতে, আবার কেউ আত্মার শান্তির খোঁজে। চন্দ্রনাথ পাহাড় থেকে দেখা যায় বিস্তৃত বঙ্গোপসাগরের নীল জলরাশি, যা এই পাহাড়ের সৌন্দর্যকে আরও মহিমান্বিত করে তোলে। সূর্যাস্তের সময় এক অনন্য অভিজ্ঞতা। অনেক ভালো, এখানে অনেক ভিউ আছে, অনেক সুন্দর পাহাড় আছে, সুন্দর জায়গা আছে, এখানে অনেক এসে ভালো লাগতেছে। না, কালকে বাস্তবায়ন করার রাতে 1 ঘন্টার মধ্যে আমরা গাড়িতে ওঠা, তারপর এখানে আসা, যতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল তার থেকে খুবই সুন্দর, এবং জায়গাটা এত সুন্দর যা আমাদের মনোমুগ্ধ করেছে। প্রত্যেকটা ভিউ এখানে ওটার থেকে স্ট্রাগলটা মনে হচ্ছে এক প্রকার আনন্দ। এই পাহাড় শুধু প্রকৃতি বা ধর্ম নয়, জড়িয়ে আছে স্থানীয় মানুষের জীবিকার সঙ্গেও। পাহাড় পথে গাইড, খাবারের দোকান কিংবা ছোট্ট হস্তশিল্পের পসরা, এই সবই স্থানীয় অর্থনীতিকে শক্তি যোগায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ইতিহাস জানতে চান কিংবা আত্মার প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য এই পাহাড় হতে পারে এক পরিপূর্ণ গন্তব্য। আফিয়া ওয়াসিমা, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।